আসসালামু আলাইকুম। দেখতে দেখতে শীত চলে এসেছে। আজকে আমরা আলোচনা করব এই শীতে নবজাতকের কীভাবে যত্ন নেবেন। প্রথমে আমি বলে রাখতে চাই, যখনই আপনি আপনার নবজাতককে ধরবেন এর আগে হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এতে আপনার নবজাতকের রোগের সম্ভাবনা কমে যাবে। এই শীতের সময় নবজাতকের শরীরের তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে যেতে পারে। শরীরে উষ্ণতা বজায় রাখার জন্য আমরা লেয়ার বাই লেয়ার শিশুর শরীরে কাপড় দিতে পারি। যেমন প্রথমে সুতির পায়জামা এবং জামা পরিয়ে রাখতে পারি এবং এরপরে সোয়েটার দিয়ে গাটি ঢাকতে পারি এবং এর উপরে নরম কাঁথা বা তোয়ালে দিয়ে শিশুর গাটি ঢাকতে পারি। শিশুর শরীরে ডাইরেক্টলি আমরা কখনোই সোয়েটার পরাবো না, এতে শরীরে ত্বকে জ্বালাপোড়া হতে পারে, র্যাশ উঠতে পারে। বলা হয় একজন মা যেই পরিমাণ কাপড় পরবেন, যে কয়েকটা লেয়ারে, নবজাতককে তার এক লেয়ার বেশি কাপড় পরানো। তবে এই ক্ষেত্রে মাকে প্রায়ই বাবুর বগলে, গলায়, ঘাড়ে, পিঠে হাত দিয়ে দেখতে হবে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গেছে কিনা বা বাচ্চার জ্বর চলে আসছে কিনা। সেই ক্ষেত্রে বাচ্চার কাপড় কিছু সরিয়ে দিতে হবে এবং গা ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। কখনো কখনো দেখা যায়, আপনি কিভাবে বুঝবেন যে বাচ্চাটির ঠান্ডা লাগছে? আপনি এই ক্ষেত্রে বাচ্চার হাত, পা, কান এবং মাথায় হাত দিবেন। যদি দেখেন এই অংশগুলো ঠান্ডা, তখন বুঝতে হবে বাচ্চাটি ঠান্ডা লাগছে এবং আপনাকে এক লেয়ার কাপড় বেশি পরিয়ে দিতে হবে। এই শীতে আপনি নবজাতকে মাথায় টুপি দিবেন এবং হাতে এবং পায়ে সুতির মোজা পরাবেন, তাহলে দেখবেন শিশুটি উষ্ণ থাকবে। এই শীতে দেখা যায় অনেক ঠান্ডা বাতাস চলাচল করে, এজন্য ঘরের দরজা জানালা বন্ধ রাখার চেষ্টা করবেন। তবে খেয়াল করবেন যাতে স্বাভাবিক বাতাস চলাচল করে এবং আলো থাকে। কখনোই ঘরে কয়লা বা তুষ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করবেন না। নবজাতকের জন্মের পরে শরীরে এক ধরনের সাদা পিচ্ছিল পদার্থ থাকে, যাকে আমরা ভার্নিক্স বলি। এটি নবজাতকের ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং এটি নবজাতককে রোগ প্রতিরোধ থেকেও রক্ষা করে। এজন্য এই ভার্নিক্সকে ঘষে তোলার কোনো প্রয়োজন নেই। নবজাতকের শরীরে কী ধরনের তেল লোশন লাগাবেন সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। তবে গন্ধবিহীন, প্যারাবেন ফ্রি বা শরীরে অ্যালার্জি কম হয় এরকম তেল লোশন ব্যবহার করতে পারেন। কোনো স্টাডিতে বলেছেন নারিকেল তেল নবজাতকের জন্য উপকারী, কারণ এটিতে কিছু প্রপার্টি রয়েছে যা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং নবজাতকের শরীরের স্কিনের ব্যারিয়ার প্রোটেক্ট করতে সাহায্য করে। আবার কিছু স্টাডিতে বলেছে সানফ্লাওয়ার অয়েল বা বাদাম তেল, এগুলো আমরা লাগাতে পারি এবং এই তেল লাগানোর পর জেন্টাল ম্যাসেজ আমরা করতে পারি। শিশুর শরীরে কখনোই সরিষার তেল বা বেবি অয়েল লাগানো উচিত না। শিশুটি অনেকক্ষণ ধরে প্রস্রাব পায়খানার মধ্যে রয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। দরকার হলে এই শীতে আমাদের ডায়পার পরিয়ে রাখতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর এই ডায়পারটি বদলে দিতে হবে। এই শীতে নবজাতকের চুল কাটার খুব কোনো প্রয়োজন নেই, কারণ এই চুলটি শিশুর মাথার তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। শিশু জন্মের পরে মাথাটি ভালোভাবে পরিষ্কার করে নিলেই হয়। এই নবজাতকে এই উষ্ণ আবহাওয়ায় শিশুকে বারবার মায়ের বুকে দুধ খাওয়ানো প্রয়োজন, কারণ এই বারবার মায়ের বুকে দুধ খাওয়ালে শিশুর গা গরম থাকে এবং মায়ের স্কিন টু স্কিন কন্টাক্টে থাকলেও বাচ্চার শরীরের তাপমাত্রা বজায় থাকে। শিশুকে জন্মের 24 ঘন্টা পরেই আমরা গোসল দিতে পারি, তবে শীতে একদিন পরপর গোসল দেওয়াই ভালো। এবং গোসলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ঘরে যাতে দরজা জানালা বন্ধ থাকে এবং খুব দ্রুততার সাথে আমরা বাচ্চাকে গোসল করিয়ে নেব এবং মাথাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। কুসুম গরম পানি আমরা ব্যবহার করব গোসলের জন্য। এই উষ্ণ আবহাওয়ায় বা শুষ্ক আবহাওয়ায় শিশুর নাক বন্ধ হয়ে যেতে পারে, নাকে ময়লা জমতে পারে। সেক্ষেত্রে আমরা স্যালাইন পানি দিয়ে নাকটা বারবার পরিষ্কার করে নিতে পারি। আপনার শিশু যদি জ্বর আসে, ঘন ঘন শ্বাস নেয় বা বুকের খাঁচা ডেবে যায়, আপনি সাথে সাথে নিকটস্থ হাসপাতালে গিয়ে নবজাতক বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।